আজকে এই বিষয়টা নিয়ে বলবো, এক্সপ্লেন করবো, সেটা হচ্ছে how to write a letter to the editor. ট্রাফিক ইস্যু। এটা হচ্ছে এডিটরের কাছে চিঠি দেখা কোন সমস্যা নিয়ে। আজকে যেটা নিয়ে লিখতে হবে সেটা হচ্ছে ট্রাফিক ইস্যু। আমরা জানি সেটা কি, এটা এই সিস্টেমে এটা পত্রিকার চিঠিও লেখা যাবে, প্লাস এক্সামে কোনো ধরনের পরীক্ষা, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এরকম রিলেটেড পরীক্ষাতেও সেটা দেওয়া যাবে। তো স্টার্ট শুরু। How to write a letter to the editor. A good letter to the editor should be একটা ভালো লেটার লিখতে হলে এটা হতে হবে শর্ট আর ফোকাসড। ছোট, ফোকাস মানে হচ্ছে ওই বিষয়টার উপরেই জোর দিতে হবে, এটার উপরেই মেতে হবে। এটা 150 থেকে 200 ওয়ার্ডস হতে পারে, 150 থেকে 200 শব্দ। রেলেভেন্ট হতে হবে। রেলেভেন্ট মানে হচ্ছে কারোর সাথে রিলেশন থাকতে হবে, সম্পর্কিত হতে পারে। রেলেভেন্ট টু পাবলিক, পাবলিকের বিষয়, মানুষের জন্য যেটা দরকারি বা রিলেটেড। পোলাইট হতে হবে কিন্তু পান হতে হবে, ভদ্র কিন্তু কথার মধ্যে দৃঢ়তা থাকতে হবে, শক্তভাবে থাকতে হবে, তাতে কথাটার মধ্যে যে প্রাইস বা প্রবলেম আছে সেটা যাতে শক্তভাবে তুলে ধরা যায়। এবং লাস্টলি এটা সলিউশন ওরিয়েন্টেড হতে হবে, মানে আমার এখানে নিজস্ব কিছু সমাধান কোনটা করলে ভালো হয়। যেমন এখানে আমি ট্রাফিক ইস্যু দিয়ে বলেছি যে সমাধানটা আমার মতো কিভাবে করা যেতে পারে। নেক্সট হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার হচ্ছে জিনিসটা কিভাবে দাঁড়ায়। প্রথমে সেন্ডার্স অ্যাড্রেস এবং ডেট দিতে হবে, এটা নিচে যখন যাবো তখন দেখা যাবে। নেক্সট হচ্ছে এডিটর অ্যাড্রেস, মানে যে পত্রিকা লেখা হচ্ছে সেটার অ্যাড্রেস। সাবজেক্ট লাইন, এই সাবজেক্ট থাকবে। স্যালুটেশন মানে সম্মানসূচক ভাবে যেটা বলা হয় সেটা ডিয়ার স্যার, ম্যাডাম, অথবা শুধু ম্যাডাম স্যার করতে হবে। ওপেনিং শুরুতে যেটা হবে সেটা হচ্ছে বিষয়টি স্পষ্ট ভাবে বলবে, ক্লিয়ারলি বলতে হবে, সেটা বিষয়টা ক্লিয়ারলি বলতে হবে। এরপরে হচ্ছে বডি, এক্সপ্লেন করতে হবে কজ এন্ড এফেক্টস উইথ এক্সাম্পলস, মানে উদাহরণ দিয়ে এটার কারণ, ট্রাফিকের জ্যামের কারণ এবং এটার ফলাফল, সেটা নিয়ে একটা ছোট ডিসক্রিপশন। লাস্টে হচ্ছে মানে বডির লাস্ট অংশ হচ্ছে প্র্যাকটিক্যাল সলিউশন, সেটা বাস্তবসম্মত সমাধান, সেটা প্রস্তাবনা, সেটা দেওয়া বাঁচা। আর লাস্টে যেটা হয় পোলাইটলি সেটা এন্ড করা এবং নিজের নাম দেয়, ভগবান শেষ করে থ্যাংক ইউ বা এই জাতীয় বলে তারপরে নাম। আচ্ছা, এই লেটারের মধ্যে কিছু কিছু ডিফিকাল্ট নতুন ধরনের শব্দ আছে, আমি মোটামুটি এগুলো জানাচ্ছি। সব হয়তো প্রয়োজন হবে না বা যার দরকার সেটা করে নিতে পারবেন। তো এর মধ্যে আছে প্রথম হচ্ছে সিভিয়ার, উচ্চারণগুলোকে খেয়াল করতে। সিভিয়ার মানে হচ্ছে গুরুতর। ট্রাফিক কনজেশন, ট্রাফিক কনজেশন, যানজট। ওয়ার্সেনিং, ওয়ার্সেনিং মানে হচ্ছে গুড ব্যাড ওয়ার্স, সেই ওয়ার্সেনিং হচ্ছে খারাপ হচ্ছে বা আরো খারাপ হচ্ছে। স্ট্রাগল, সংগ্রাম, সংগ্রাম মানে যে ইয়েতে গিয়ে রাস্তায় গিয়ে সংগ্রাম করেন সেটা না, অন্যান্য বিষয়ের সংগ্রাম হতে পারে। আচ্ছা, কমিউটার্স, কমিউটার্স হচ্ছে যাত্রী। পিক আওয়ার্স হচ্ছে ভিড়ের সময়টা, মানে অফিস টাইমের শুরুতে, অফিস টাইমের শেষে, স্কুলের শুরুতে, স্কুলের শেষে যে সময়টা ভিড় হয়। এটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস, স্ট্রেস হচ্ছে মানসিক চাপ। ডিলেজ, ডিলেজ মানে হচ্ছে দেরিটা হয় সেটা। প্রোডাক্টিভিটি লস, উৎপাদনশীলতা হ্রাস।
এটা একটু নেক্সট হচ্ছে পেডেস্ট্রিয়ান্স মানে হচ্ছে পথচারী। অ্যাগ্রিভেট মানে খারাপ ছিল আরো খারাপ করা হচ্ছে অ্যাগ্রিভেট। ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে যেমন ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে অবকাঠামো, যেমন রাস্তা, বিল্ডিং, রাস্তার পাশে যেসব জিনিস তৈরি করা ফুটপাথ, এগুলো হচ্ছে অবকাঠামো। আচ্ছা, নেক্সট হচ্ছে কার্পুলিং। কার্পুলিংটা বাংলাদেশে খুব একটা দেখা যায় না। কার্পুলিং হচ্ছে ব্যক্তিগত গাড়িতে সিট শেয়ার করার মাধ্যমে খরচ করা। এটা এক ধরনের রাইড শেয়ারিং, কিন্তু বাংলাদেশের রাইড শেয়ারিং মানে হচ্ছে আমরা টাকা দিয়ে আরেকজনের বাইকের পিছনে বসবো বা উবার থেকে যে গাড়িতে বসে সেটা। কিন্তু বিদেশে কার্পুলিংটা এরকম না। বিদেশে মোটামুটি সবারই গাড়ি আছে, কিন্তু তারা আলাদা ইউজ না করে একসাথে কয়েকজন মিলে গাড়িতে চলে। এটাতে দুই রকমের সুবিধা হয়। একটা হচ্ছে খরচ কমায়, যেহেতু 5টা গাড়ি নামার পরিবর্তে একটা গাড়ি যাচ্ছে, এটা তাদের খরচ কমানো। আর একটা হচ্ছে এনভায়রনমেন্টালি অনেক ভালো। যত গাড়ি রাস্তায় চলবে তত গাড়িতে যত অনেক থাকে, লাভ হচ্ছে যত গাড়ি চলবে ইঞ্জিনের ধোয়া বা ধোয়া না থাকলেও কার্বন ডাইঅক্সাইড যেটা বের হয় এই গাড়ি মোটর চালানোর জন্য, সেই জিনিসটা অনেকটাই করবে। কার্পুলিং সিস্টেমটা বাংলাদেশে হয় না কেন? তার কারণ হচ্ছে একজন যার গাড়ি আছে সে মোটামুটি বেশ কথা, এখন টাকা পয়সা করলে সে নিশ্চয়ই আরেকজনের গাড়িতে চলবে না, আবার আরেকজনের গাড়িওয়ালার কাছে সেও যাবে না আরেকজনের গাড়িতে বলবে। এটা একটা কনস্ট্রাকটিভ ব্যাপার। এই কারণে যদি চেঞ্জ করানো যায় তাহলে তো ভালো হয়। এটা হচ্ছে রেলেভেন্ট অথরিটিস। রেলেভেন্ট কথাটা আসছে বা ওটার থেকে রূপরেখ থেকে যেটা হতে পারে সে হচ্ছে রিলেটেড মানে সম্পর্কিত। রেলেভেন্ট অথরিটিস মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যে ইস্যুটা আছে, যে বিষয়টা আছে, এইটার সাথে যারা স্বার্থ আছে সেই কর্তৃপক্ষ। এবং ট্রাফিক ডিপার্টমেন্ট থাকতে পারে, ট্রাফিক পুলিশ থাকতে পারে। আর হচ্ছে প্রেসিং ইস্যু। প্রেসিং ইস্যু মানে হচ্ছে জরুরি সমস্যা। ওকে, এখন আমরা নেক্সট লেটারটা চলে যাচ্ছি। এটা হচ্ছে প্রথমে যে রাইটার তার একটা অ্যাড্রেস দেওয়া আছে, এই যে এরকম বলার দরকার নেই। এডিটর এভাবে হবে, তার এডিটর দ্য ডেইলি যেটা পত্রিকার নাম, ঢাকা বাংলাদেশ। আর হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে সিভিয়ার ট্রাফিক কনজেশন ইন ঢাকা সিটি। যদি ইমেইল হয় তাহলে সাবজেক্ট লাগে এটা জানি। নেক্সট হচ্ছে এখন হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের প্রথমে যে বললাম স্যালুটেশন, ম্যাডাম বা স্যার। এরপর হচ্ছে ওপেনিং স্টেটমেন্ট বা সমস্যাটা। I draw your kind attention to the worsening traffic congestion in Dhaka. Dhaka city will which has become a daily struggle for commuters. মানে ট্রাফিক কনজেশন থাকার দিন দিন বাড়ছে, এটার কারণে কমিউটার মানে যারা যাত্রী বিভিন্ন কাজে যারা যাচ্ছে তার জন্য এটা একটা সংগ্রাম ইতিহাস। এই বিষয়টা আমি আপনার অ্যাটেনশন মানে এডিটর সাহেবের অ্যাটেনশনে আছি। Draw your kind attention. The situation is especially severe. সিচুয়েশনটা বিশেষভাবে খারাপ কোন সময় থাকে? ডিউরিং পিক আওয়ার্স, যখন পিক টাইম যেটা বলি, causing long delays, অনেক সময় অনেক লম্বা সময় দেরি হয়, ডিলেজ, স্ট্রেস অনেক কারণে মানসিক চাপ হয়। আমি এই সময় যেতে চাচ্ছি কিন্তু আমি পাচ্ছি না, হয়তো আমার উপরে একটা মিটিং আছে, আমার একটা নিয়োগ পরীক্ষা থাকতে পারে, যে কোনো পরীক্ষা থাকতে পারে, হসপিটালে যাওয়ার বিষয়, যদি আমি সময় মতো না হতে পারি তাহলে স্ট্রেস হতে পারে, মানসিক চাপ অ্যান্ড প্রোডাক্টিভিটি লস। সেটা হচ্ছে ঠিক সময়ে কাজ না করতে পারবে, প্রোডাকশনের ক্ষতি হয়, প্রোডাকশন অনেক কিছু হতে পারে, সে কাজ। ওকে, এরপর হচ্ছে রিজন গুলো দিচ্ছি। মানে আমার কাছে মনে হচ্ছে যে রিজন কি কি আছে
Main reasons include rapid increase in private vehicles. এটা হচ্ছে vehicles. Vehicles বললে হয় vehicles বলে, আমেরিকাতে সাধারণত vehicles বলে, দুটোই কারেক্ট। আচ্ছা, অনেক বেড়ে গেছে প্রাইভেট গাড়ি, অনেক বেড়েছে। সেকেন্ড কারণ হচ্ছে পুয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট খুবই খারাপ অবস্থা। সেটা কিরকম খারাপ এটা আমার মনে হয় এক্সপেক্ট করা হচ্ছে। ইলিগাল পার্কিং, যেখানে সেখানে পার্কিং করে রাখা, সেটা হচ্ছে ইলিগাল। কারণ আমরা তো জানিও না অ্যাকচুয়ালি কোনটা লিগাল কোনটা ইলিগাল। রাস্তার মধ্যে রেখে দিলাম, এটাই ইলিগাল পার্ক, রাস্তার মধ্যে রাখা কোন সিস্টেম নাই। আর আছে অকিউপাইড রোডস, রাস্তা দখল করে দোকান বসানো, সেই দখল করে রাখার ইংরেজি হচ্ছে অকিউপাইড। তাহলে সেক্ষেত্রে হচ্ছে অকিউপাইড রোডস। অনগোয়িং কনস্ট্রাকশন ওয়ার্ক, দোকান বানাচ্ছে, বাড়ি বানাচ্ছে, যাই হোক ওইগুলো সব রাস্তার উপরে বা রাস্তা সারাক্ষণ করছে, সেটা কনস্ট্রাকশন হচ্ছে তৈরি করা, যার দরকার সে and lack of discipline মানে না, কে ড্রাইভাররাও মানে না, এবং ড্রাইভার্স অ্যান্ড পেডেস্ট্রিয়ান এবং যারা রাস্তায় পথচারী তারা তো না। এটার কারণে সিচুয়েশন আরো বেশি খারাপ হয়, অ্যাগ্রিভেট হয়, আরো খারাপ হয়। এরপর আছে অ্যাজ আ রেজাল্ট, যে কারণ, এই কারণে কি হয়, মানে যারা রাস্তা ব্যবহার করে, স্টুডেন্ট আছে, অফিস ওয়ার্কার্স আছে, এবং ইমার্জেন্সি সার্ভিসেস মানে হাসপাতালের গাড়ি বা ফায়ার ব্রিগেডের গাড়ি, তারা অনেক সাফার করে। ওকে, নেক্সট হচ্ছে আমার একটা সলিউশন দেওয়া, যে আমি আমার ভাবনা কি আছে টু কারেক্ট দিস ইস্যু। Relevant authorities should enforce stricter traffic rules. Traffic rule আছে, কিন্তু আরো বেশি স্ট্রিক্টলি সেটা এনফোর্স করতে হবে। Improving public transportation মানে যে বাস, এগুলো ইনক্লুড করতে হবে। মাতাবাদ চলতে পারবে না, তারপরে বাসে নির্দিষ্ট জায়গা থামবে, তারপরে যেখানে সেখানে মানুষ তুলতে পারবে না, নামাতে পারবে, এটা মানুষের একটা বিষয় আছে। আমরা প্রায় পারবো চাই ঘরের মধ্যে কোথাও যাবে বাস, এই মান সেটা চেঞ্জ করতে হবে। অ্যান্ড ডেভেলপ বেটার রোড ইনফ্রাস্ট্রাকচার, রোড গুলা আরো ভালো করার জন্য রাস্তা ঠিক করা। আর অনেকের লেটার আমি দেখি যে রাস্তা চওড়া করতে হবে, ঢাকা শহরে অনেক চওড়া রাস্তা। আমি লন্ডনে দেখছি, লন্ডনে অনেক চিটা চিটা রাস্তা, তার মধ্যে তেমন প্রবলেম দেখি। আমি বরঞ্চ বাংলাদেশে একটা ইংল্যান্ডের লন্ডন সিটির একটা রাস্তা 3-4 গুণ চওড়া বেশি ঢাকার রাস্তা, কিন্তু এটা এমন ভাবে দখল হয়ে থাকে যে ওই কিছুই দেখা যায়, রাস্তা মনে হয় 3-4 ফিট। এখন সলিউশন একটা কি হতে পারে, এনকারেজিং কার্পুলিং, পাশে কার্পুলিং করার জন্য এনকারেজ করা, বলা আপনার কার্পুলিংটা করেন, and limiting number of private vehicles will also have reduced congestion. আর এই যে কার্পুলিং করে প্রাইভেট ভেহিকল লিমিট করা, এগুলো ট্রাফিক কনজেশন অনেকটাই। এগুলো হচ্ছে আমি যেটা আপনাকে আইব। The concerned authorities will take immediate steps to resolve this pressing issue for the benefit of the city's residents. এটা যারা থাকে তাদের বেনিফিটের জন্য এই কাজগুলো করবেন বা তাদের যেটা প্রয়োজন সেটা করবেন। লাস্ট হচ্ছে ইউর সিনসিয়ারলি ইউনিট, সিনসিয়ারলি যাবে, ট্রুথফুলি দেওয়া যায়। এখন হচ্ছে টিপস, যে কোনো লেটারটা এডিটরের চোখে পড়ার জন্য কিছু টিপস আছে, কি করতে পারে। এগুলো স্পেসিফিক লোকেশন দেওয়া হয়, যেমন পার্ক গেট, গুলশান, মেপুর, এরকম যদি দেওয়া যায় তাহলে এটা একটা বেটার জিনিস। সেন্টেন্স গুলো ক্লিয়ার থাকতে হবে, পরিষ্কার এবং সিম্পল, ঠিক আছে, পুরো এক্সপ্লেনেশন দরকার। আর ইমোশনাল জিনিস না লেখালেই হবে, যেটা ফ্যাক্ট সেটার উপর অতিরিক্ত আবেগ দেখানোর দরকার নাই। অ্যাকচুয়াল থাকা মানে বাস্তব ভাবে থাকা উচিত। আর রিয়েলিস্টিক সলিউশন দেওয়া উচিত, যেমন দুর্গাতে নাকি যে ট্রাফিক পুলিশ নাকি সব গাড়ি নাকি আকাশে উড়ে যায়, ওইগুলো রিয়েলিস্টিক না আমাদের দেশের জন্য। সেরকম সলিউশন দেওয়া, শুধু কমপ্লেন করে না, নিজের সমস্যা তুলে
তুলনায় বাস্তবসম্মত সমাধান। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ অল। যদি এটা কাজে লাগে প্লিজ গিভ ইট আ লাইক and share and subscribe. Thank you. Goodbye.